বুঝতেন আজকের কোনো মোল্লা বুঝতে পারে? তো মায়েশার সামনে ওগুলো হাদিস ছিল না? ছিল। উমার ফারুকের সামনে ছিল, তবুও তারা নিষেধ করে দিলেন, কারণ পরিস্থিতি। আর ওটা ছিল খায়রুল কুরুম, উত্তম যুগ, যেই যুগকে নবী উত্তম বলেছেন। তাহলে উত্তম যুগে সামান্য পরিমাণে যদি মহিলাদের ক্যারেক্টার ইদিক উদিক হয়, মসজিদে যাওয়া নিষেধ করে দিয়েছেন, তাহলে সেই যুগের চাইতে এখন পর্দা বেড়েছে না কমেছে? কথা বলেন, পর্দা বেড়েছে না কমেছে? কমেছে। এই জন্য এখন তো বর্তমানে মহিলাদের মসজিদে যাওয়া কি, এটা আমি বলবো না, আল ইস্তিসকার কিতাবের মধ্যে লেখা আছে। ইমাম সুফিয়ান সৌরি বলছেন মহিলাদের মসজিদে বা ঈদগাহতে নামাজ পড়তে যাওয়া মাকরুহ তাহরিমি, অর্থাৎ নাজায়েজ। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক আল ইস্তিসকার কিতাবের মধ্যে লেখা আছে, তিনি বলছেন মহিলাদের মসজিদে নামাজ পড়তে যাওয়া মাকরুহ তাহরিমি, অর্থাৎ নাজায়েজ। এই জন্য মহিলাদের মসজিদে নামাজ পড়তে বা ঈদগাহতে যাওয়া বর্তমান যুগে নাজায়েজ। কথা বুঝতে পেরেছেন? যাওয়া যাবে না। মসজিদ মাদ্রাসার কমিটি কেমন হওয়া উচিত? কতবারই প্রশ্ন করবেন গো ভাই? ওটা ঘুরে চলেছে। আচ্ছা, সুন্নি ছেলেদের ওয়াহাবিদের বাড়িতে বিবাহ দেওয়া যাবে কিনা? ওদের বাড়িতে বিবাহ দিলে রাসূলে পাক বলেছেন, যারা বদ আকিদা, ইয়াকুম ওয়া ইয়াহুম, তাদেরকে নিজে থেকে দূরে রাখো, নিজেকে তার থেকে দূরে রাখো। আপনি ব্যাটার বিয়ে দিবেন, ওর বাড়ি মাংস ভাত খাবে, শ্বশুর একটু আকিদা টাকিদা কান ভুয়া ভুয়া ভরবে, কোরআন পাকের উল্টাপাল্টা তাফসীর করবে, ওর ইমানও খাল্লাস করে দেবে। আর কত লোকের ওয়াহাবিতে বিয়ে করার জন্য ইমান শেষ হয়ে গেছে। এই জন্য দিবেন না, বেঁচে থাকবেন। একটা লোক বলছে, হুজুর যারা দিয়ে দিয়েছেন, তো একবার যদি ভুলে পায়খানা খেলেন তো দ্বিতীয়বার আর খেন না। হ্যাঁ। সুদখোরের সাথে কুরবানি দেওয়া যাবে কিনা? না, কোন সুদখোরের সাথে কুরবানি দেওয়া যাবে না। ডিজে বাজিয়ে অনুষ্ঠান করলে সেই বাড়িতে খানা খাওয়া যাবে কিনা? সেই বাড়ি খানা খাওয়া যাবে না, ওর বাড়ি রান্নাও করতে যাওয়া যাবে না। তারপরে কি আছে? দুরুদ কিয়ামের বিরুদ্ধে তার সাথে সম্পর্ক রাখা যাবে কিনা? না, যারা দুরুদ কিয়ামের বিরোধিতা করে তার সাথে সম্পর্ক রাখা যাবে না, এটা শয়তানের কাজ। ভালো জিনিসের বিরোধিতা করা শয়তানের কাজ। সমাজে অনেক খারাপ কাজ আছে, ওইগুলোর বিরোধিতা করো। ডিজের বিরোধিতা করো, মহরমের নামে সব ঢোল লাকড়া নিয়ে বাইরে যাচ্ছে, এইগুলোর বিরোধিতা করো। খারাপ কাজের বিরোধিতা করো, ভালো কাজের নয়। আর কেউ যে রসুল পাকের শানে দাঁড়াচ্ছে, ওর নিয়াতটা দেখো, ওর নিয়াত কোনো দুনিয়ার লোভে নয়, নবী মুস্তাফার মোহাব্বতই দাঁড়ায়। কিছু মৌলবি বলছেন সাহাবীরা দাঁড়ায়নি কেন? ও মৌলবি হলো দাজ্জাল কানা, ওর একটা চোখ আছে একটা নাই। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর শানে দাঁড়িয়েছেন, আর কত দাঁড়িয়েছেন? মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম বুখারীর ওস্তাজের ওস্তাজ একটি কিতাব লিখেছেন হাদিসের। এই কিতাবের মধ্যে হাদিস, ইমাম ইবনে হাজার আসকালানী হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে উমরের ছেলে সাহাবী, যখন বাড়ি থেকে বেরিয়ে কোথাও যেতেন, আগে নবীর রওজার দিকে মুখ করে হাত বেনে দাঁড়িয়ে সালাম করতেন, তারপরে যেতেন। সুবহানাল্লাহ হবে না? এত ভালোবাসতেন। নবী বলছেন, যখন তুমি মসজিদে প্রবেশ করবে, আগে আমার প্রতি সালাম পড়ো, তারপরে দোয়া পাঠ করো। কোন বাড়িতে যখন তুমি ঢুকবে, তো আগে আমার প্রতি সালাম পাঠ করো, যদি বাড়িতে কেউ না থাকে। কথা বুঝতে পারছেন? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায়। যারা বলছে না দাঁড়িয়ে দেওয়া যাবে না, এই বেটা মসজিদে নবীতে গিয়ে নবীকে দাঁড়িয়ে সালাম দেয়। ওখানে যদি বসে না, তো ওখানে যে পুলিশরা দাঁড়িয়ে আছে, হাতে লাঠি নিয়ে পাছার চামড়া তুলে নেবে। ওখানে সব গিয়ে দাঁড়িয়ে সালাম দেয়। বড় বড় ইমাম নিজের কিতাবের মধ্যে লিখছেন, নবী মুস্তাফাকে কেমন ভাবে সালাম দিবে, বলছেন যেমন নামাজে দাঁড়াও তেমন ভাবে আদবে দাঁড়িয়ে নবীকে সালাম দাও। সুবহানাল্লাহ বলে। তো দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, বসে সালাম দেওয়া কোনো অসুবিধা নাই। আর সালাম সরাসরি যদি নবী থেকে প্রমাণিত থাকে, এটাও জায়েজ। নবী থেকে যদি প্রমাণিত না থাকে, তবুও জায়েজ। ইমাম মুসলিম মুসলিম শরীফে খুতবায় নিজের বানানো দুরুদ সালাম লিখেছেন, তাহলে ইমাম মুসলিমকে আপনি বিদাতি বলবেন? আব্দুর রাজ্জাক নিজের নামাজের কিতাবের প্রথমে খুতবার পর যে সালাম দুরুদ লিখেছে, ওর বানানো, কোন হাদিসের কিতাবে নাই। মুজাফফর বিন মুহসিন তার নামাজের কিতাবে প্রথম যে খুতবার পরে যে দুরুদ সালাম লিখেছে, ওর বানানো পৃথিবীর কোনো কিতাবে নাই। তো কোন আহলে হাদিস যদি এইগুলো দুরুদকে বিদাত প্রমাণ করতে আসে, আমি বলবো একবার অনলাইনে বসিয়ে দেন। ওদের ঘর থেকে কোটি কোটি বানানো দুরুদ যদি না দেখাইতে পারি, তো চেহারা দেখাবো না বাংলাতে। সকল উম্মতে একমত, দুরুদ যদি রাসূল থেকে প্রমাণিত থাকে তবুও ফজিলত, কোন মুহাদ্দিসের লিখিত থাকে তবুও ফজিলত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ে, আমার নবী কোনদিন বলেননি যে তুমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো। ওয়াহাবিও পড়ে, তখন সুন্নাত হয়ে যায়। মানে নিজে যদি পায়খানা খাও, ওটাও হালুয়া, আর আপনি যদি শাবে বারাতে হালুয়া খান, তো ওটাও মনে করবে কাওয়া। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তারপরে লেখা আছে, ব্যাংকের টাকা কি সুদের মধ্যে পড়ে?
ব্যাংক যদি মুসলিম দেশের থাকে, ব্যাংকে যদি মুসলমান জড়িত থাকে, তার বাড়তি টাকা সুদ হবে। আর যদি শুধু হারবি কাফিরের ব্যাংক থাকে, তাহলে তার ব্যাংকে বাড়তি টাকাটা সুদ হবে না। সারা মুশকিলুল আসারের মধ্যে হাদিস, হাজরাতে ইব্রাহিম নাখঈ বিশ্ববিখ্যাত তাবি বলছেন, হাসান সূত্রে হাদিসটি বর্ণিত, যে হারবি কাফিরের সাথে মুসলমানদের বাড়তি টাকাটা সুদ হয় না, কারণ হারবি কাফিরের সাথে আমানত নাই, যার সাথে আমানত নাই তার সাথে সুদ নাই। ইমাম সারাকসি 1000 বছর পূর্বে আল মাবসুতে হাদিস লিখেছেন, হাজরাতে মাকহুল বলছেন রাসূলে পাক বলেছেন হারবি কাফির আর মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না। হারবি কাফির কারা? ভারতে আমরা মুসলমান বসবাস করি, অল্প রাজত্ব আছে যে হিন্দুর হাতে রাজত্ব আছে, প্রধানমন্ত্রী সব মুখ্যমন্ত্রী তারাই, কথা বুঝতে পারছেন? তারা আমাদের মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, ঈদগাহ ভেঙে দিচ্ছে, এখানকার কাফির হচ্ছে হারবি। সুতরাং ভারতবর্ষের এমন ব্যাংক যার মালিক হচ্ছে হারবি কাফির, এই ব্যাংকের টাকাটা যদি বাড়ে এটা সুদ হবে না। কলকাতাতে একটা ওয়াহাবি মতের মৌলবি আছে, এ বলছে যে ঝাড়খণ্ডের জাহাঙ্গীর মুফতি সুদকে হালাল করে দিয়েছে, যদি উমার ফারুক থাকতো তো গর্দান মেরে দিত। আমি বলবো বাবা, তোমাদের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব আহকামিশ শরঈয়ার মধ্যে লিখেছে হারবি কাফিরের সাথে বাড়তি টাকাটা সুদ হয় না, তো আমার গর্দান মারতে হবে না, তোমার আব্বার ইবনে তাইমিয়াটা মেরে দাও, নাকি বলেন? এটা রাসূল পাকের হাদিসের কথা। সুতরাং নবীর হাদিস যেই দিকে, আমরা সুন্নি মুসলমান সেই দিকে। তবে বাংলাদেশ, পাকিস্তান এগুলো জায়গাতে ব্যাংকে বাড়তি টাকাটা সুদ হবে। তারপরে লেখা আছে জমি বন্দুক দেওয়া নেওয়া কি? খাই খাল্লাসি যেটা হয়, জমিতে 5000 টাকা এক বিঘা জমির দিয়ে দিলাম, 1 বছরে যা ফসল হবে আমার, কম হোক আর বেশি হোক, টাকা নিয়ে এলো, আমি জমি 1 বছর ব্যবহার করে নিলাম, এইভাবে জায়েজ আছে। আর 1 লাখ টাকা দিল, 1 বিঘা জমি নিল, বেচারা 10 বছর দিতে পারছে না, এই 10 বছর জমি খেয়েই যাচ্ছে, এ যত বাড়তি খাবে সব সুদের অন্তর্ভুক্ত। এইভাবে লাওয়া দেওয়া আরাম আছে, টাকা দিয়ে নিতে হবে কিছু টাকা। তারপরে লেখা আছে 40 করা যাবে কিনা? আসল হলো ইসালে সওয়াব। মানুষ যখন মারা যায় তো মুসলমান যুগ যুগ থেকে 4 দিনে, 40 দিনে, 20 দিনে, বছর বছর মানুষজনকে ডেকে, যারা কোরআন তেলাওয়াত করতে জানে, কলমা পাঠ করতে জানে, এদেরকে ডেকে কোরআন তেলাওয়াত করে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে। তো আসল হচ্ছে ইসালে সওয়াব, 40 দিনে করে তাই 40। কথা বুঝতে পারছেন? যেমন সালাফিরা জালসা করে তাই নাম দেয় কি? সালাফি কনফারেন্স, নাম দেয় না? এখন ওয়াহাবিকে বলেন যে সালাফি কনফারেন্স কোন হাদিস আছে দেখাও, কিয়ামত চলে আসবে, কোন হাদিসে দেখাতে পারবে না। তো 40 দিনে করলে 40, 4 দিনে করলে তাই চাহারম বলা হয়। আসল হলো ইসালে সওয়াব, এটা সাহাবায়ে কিরাম দ্বারা প্রমাণিত এবং নবী পাকের থেকে সরাসরি প্রমাণিত। এখন কি করা হয়? কলমা শরীফ পাঠ করা হয়, কোরআন খানি করা হয়, মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, এটাই তো। এবার আমার দিকে লক্ষ্য করে শুনেন, ইসালে সওয়াবের জন্য কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে কিনা? লাস্ট প্রশ্ন, আর কেউ প্রশ্ন দিবেন না, হুজুর চলে এসেছেন। এই একটা দেন তো ভাই, একটা বই দেন, যে কোন একটা দেন। এই বিষয়টা আমি বলে দিচ্ছি, 40 চাহরমের আর হচ্ছে নাকি না, এখানে হুজুর চলেছে। আচ্ছা ওটা বলছি, 1 মিনিট। একটা বই নিয়ে এসেছি, আপনারা দেখে হবেন, মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব, আমার বড় ভাই, ওর বক্তব্য শুনেছেন হয়তো আপনারা, ওনাকে দেখে হবেন। উনি এই বইটা খুব পরিশ্রম করে লিখেছেন, সহি নামাজ। হাত কোথায় বানবেন, আমিন আসতে বলবেন না, জোরেন A to Z পাবেন, নামাজ সম্মিলিত দোয়া, হাত তুলে দোয়া, ই টু জেড, নিয়াত থেকে দোয়া পর্যন্ত, বিসরিকা তারাবি পর্যন্ত, বেতর নামাজ পর্যন্ত। মুজাফফর বিন মহসিন আব্দুর রাজ্জাকদের কিতাবে লেখা আছে বেতর নামাজের অধ্যায়ে, মাইসা বলছেন নবী পাক লা ইউসাল্লিমু 2 রাকাতে সালাম ফিরাতেন না। আর লা ইউসাল্লিমু শব্দকে বাদ দিয়ে মুজাফফর বিন মহসিন আর আব্দুর রাজ্জাক নিজের বাপের ঘর থেকে শব্দ বলেছে লা ইয়াকউদু, নবী বেতর নামাজে 2 রাকাতে বসতেন না, ডাইরেক্ট 3 রাকাত চালিয়ে দিতেন। কত বড় চিটারের বেটা, চিন্তা করছেন? হাদিসে আছে 2 রাকাতে সালাম ফিরাতেন না, আর এখানে বলছেন যে 2 রাকাতে নবী বসতেন না। হাদিস চেঞ্জ করে দিয়েছেন মানুষকে বেঈমান করার জন্য। এই জন্য এদের লেখা কোনো কিতাব পাবলিকের জন্য পড়া হারাম। এরা ভুল ভাল করে নিজের বাড়ি থেকে ভরে দিবে, আপনি বুঝতে পারবেন না ভুলটা কি, বলবেন এটাই মনে হয় ইসলাম। ব্যাঙ যখন কুয়াতে থাকে মনে করে এটাই দুনিয়া, বালতিতে যখন বেরিয়ে চলে আসে মাথায় হাত দিয়ে বলে আল্লাহ এত বড় দুনিয়া। এই জন্য এদের কিতাব পড়বেন না বাবা, এদের মধ্যে না আল্লাহর খৌফ আছে না রাসূলুল্লাহর খৌফ আছে, থাকলে হাদিস চেঞ্জ করতো না, আর বুকের উপরে হাত বানার জাল হাদিসকে সহি লিখতো না।
মুজাফফর বিন মহসিন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লিখছে, সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, আল্লাহর নবী বুকে হাত বেঁধেছেন। ইবনে কাইয়ুম আহলে হাদিসদের ইমাম লিখছে, বুকের উপরে হাত বানা শব্দটা হচ্ছে জাল শব্দ। আর মুজাফফর বিন মহসিন লিখছে, এর চাইতে বেশি সহিহ হাদিস আর হয় না। মানে জাল হাদিসটা নিজের পক্ষে আসলে তো সহিহ হাদিস। এই জন্য এদের থেকে ইমান বাঁচাবেন। এরা ইহুদি খ্রিস্টানদের কাজ করছেন। এই বইটার হাদিয়া হচ্ছে 150 টাকা। আপনারা যারা ইচ্ছুক আছেন নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সহিহ হাদিসে, কিছু লোক আছে এরকম করে আঙুল চড়ে দেখবেন, নবী পাক আঙুল তুলে হিলিয়ে যেতেন। ওর কোন বাপের কিতাবে পেয়েছ? একটা হাদিস চাইবেন তো। নবী পাক আঙুল ছেড়ে ইশারা করতেন, এই বাস। নাসাই শরীফের মধ্যে হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, আল্লাহর নবী তাশাহুদে আঙুল উত্তোলন করতেন, লা ইউহাররিকু, হিলাতেন না। আর এরা এইভাবে লাচিয়ে যাচ্ছে। ওকে আবার বলবেন তো যুক্তি দিচ্ছে যে কি, ওই যে যত লাচাবো শয়তান তত কষ্ট পাবে। তো আস্তে কেন লাচাচ্ছি, দু হাত ধরে লাচান, শয়তানকে মেরে ফেলে দে। তো নবী পাক ইশারা করতেন, এইভাবে হিলাতেন না। কথা বুঝতে পারছেন? এইগুলো মানুষকে বোকা বানায়। নবী বলেছেন পায়ে পা মিলিয়ে দাঁড়াও, ঘাড়ে ঘাড় মিলিয়ে দাঁড়াও। আর এরা মানুষকে বোকা বানাচ্ছে যে পায়ে পা চড়িয়ে দাও। পৃথিবীর কোন কিতাবের হাদিসে আছে যে পায়ে পা চড়িয়ে নামাজ পড়ো? এগুলা সমস্ত জঘন্য তরিকা। নিজের নাপাক ধর্ম ইহুদি খ্রিস্টানকে খুশি করে তার ফান্ডিং নেওয়ার জন্য মুসলমানের মধ্যে ভরেছে। খবরদার মুসলমান, সুনা জঙ্গল রাত আঁধেরি, ছাই বদলি কালি है, सोने वालों জাগতে रहियो, চোরো কি রখওয়ালি है। এই বইটা যারা নেবেন 150 টাকা দাম। আরেকটি বই আছে আশুরার ফজিলত ও কুসংস্কার, কি বর্জনীয় কি করণীয় মহরমুল হারামে, এই বইটা নেবেন। এটা 60 টাকা দাম, 50 টাকা দিলে হবে। আর এটা 150 টাকা দাম। আপনারা যারা ইচ্ছুক আছে নিয়ে নেবেন, রাখেন। লাস্ট একটা মাসলা বলছিলাম, হুজুর একটু বলে চললাম 40 টাকা। দেখেন বিরাদ ইসলাম, কোন জিনিসের আপনি যদি নাম দিয়ে দেন এটা কিন্তু নাজায়েজ হবে না। বাংলাদেশে বাইতুল মোকাররম মসজিদ আছে, আল-আকসা মসজিদ আছে, উমুক মসজিদ, আহলে হাদিস মসজিদ, বিভিন্ন নামে মসজিদ আছে। এখন বাইতুল মোকাররম নামে মসজিদ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন? বাইতুল মোকাররম নাম দিয়েছেন? দেয়নি। আহলে হাদিস নামে মসজিদ তৈরি করেছেন? করেনি। তাহলে এদের মসজিদটা কি করতে হবে? ভেঙে দিতে হবে। তখন বলবেন নাম একটা পরিচয়ের জন্য রাখা হয়েছে, কিন্তু আসলে হচ্ছে আল্লাহর ঘর, ইবাদত হবে, এটা বলবে। তো 40 দিনে করে, তাই 40-এ বলা হয়, আসল হচ্ছে ইসালে সওয়াব। আর সুনানুদ দারমির মধ্যে হাদিস, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন।